অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমরা সাইটোকাইনেসিস প্রক্রিয়া ব্যাখ্যা করব। আসো দেখি। নিউক্লিয়াসের বিভাজন শেষ হওয়ার সাথে সাথে সাইটোকাইনেসিস শুরু হয়। অর্থাৎ নিউক্লিয়াসের বিভাজনটা কি? আমরা জানি নিউক্লিয়াসের বিভাজনকে বলা হয় ক্যারিওকাইনেসিস। সুতরাং ক্যারিওকাইনেসিস বা নিউক্লিয়াসের বিভাজন হওয়ার সাথে সাথেই সাইটোকাইনেসিস প্রক্রিয়া শুরু হয়। প্রকৃতপক্ষে টেলোফেজ দশাতেই সাইটোকাইনেসিস শুরু হয়। অর্থাৎ যখন টেলোফেজ হয়ে গেল তখনই ওই ক্যারিওকাইনেসিসের সাথে সাথেই সাইটোকাইনেসিসও শুরু হয়। টেলোফেজ ধাপের শেষে বিষুবীয় তলে এন্ডোপ্লাজমিক জালিকার ক্ষুদ্র ক্ষুদ্র অংশগুলো জমা হয় এবং পরে এরা মিলিত হয়ে কোষ প্লেট গঠন করে। তার মানে বিষুবীয় অঞ্চল হলো, ধরো যে এই যে একটা নিউক্লিয়াস থেকে এরকম দুই পাশে দুইটা নিউক্লিয়াস তৈরি হলো, তারপরে এই মাঝখান দিয়ে তোমার এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামগুলো জমা হয়ে এই যে এরকম ধীরে ধীরে সেল প্লেট তৈরি করে। তারপর এই পাশের প্রোটোপ্লাজমের অংশ, এই পাশের প্রোটোপ্লাজমের অংশ এইখানে জমা হয়ে কোষপ্রাচীর গঠন করে। কোষ প্লেট পরিবর্তিত হয়ে, তার মানে এইভাবে পরিবর্তিত হয়ে কোষপ্রাচীর গঠন করে। ফলে একটি মাতৃকোষ থেকে দুটি অপত্য কোষের সৃষ্টি হয়। একটি মাতৃকোষ থেকে এরকম দুটি অপত্য কোষ সৃষ্টি হয়। এটা হলো উদ্ভিদ কোষের ক্ষেত্রে। আর প্রাণী কোষের ক্ষেত্রে দেখো, এই যে এরকম প্রাণী কোষের ক্ষেত্রে নিউক্লিয়াসের বিভাজনের সাথে সাথে কোষের মাঝামাঝি অংশে কোষ পর্দার উভয় পাশ থেকে দুটি খাঁজ সৃষ্টি হয়। এই যে ক্যারিওকাইনেসিস হয়েছে, তার পরবর্তীতে এই কোষ পর্দার দুই পাশ থেকে এরকম খাঁজ সৃষ্টি হয়। কোষ পর্দার এই খাঁজ ক্রমশ ভিতরের দিকে গিয়ে নিরীক্ষীয় তল বরাবরে বিস্তৃত হয়। নিরীক্ষীয় তল মানে ঠিক মাঝ বরাবরে বিস্তৃত হয়, মিলিত হয়ে অপত্য দুটি কোষ সৃষ্টি করে। এই একটা কোষ, এই একটা কোষ, দুটি কোষ সৃষ্টি করে। তাহলে আমরা জানতে পারলাম উদ্ভিদ কোষে কোষ প্লেট গঠন করে সাইটোকাইনেসিস তৈরি হয়, মানে সাইটোকাইনেসিস প্রক্রিয়া শেষ হয়। আর প্রাণী কোষে ক্লিভেজ বা ফারোয়িং পদ্ধতিতে সাইটোকাইনেসিস, ক্লিভেজ বা ফারোয়িং সিস্টেম হলো কোষ পর্দা ভিতরে দিয়ে গিয়ে খাঁজ সৃষ্টি করে যে কোষ বিভাজন ঘটে, সেটাই হলো ক্লিভেজ বা ফারোয়িং সিস্টেম। তো এই পর্যন্তই। পরবর্তীতে দেখা হবে আরেকটি ভিডিও নিয়ে। সবাইকে ধন্যবাদ।